বন্ধুরা, আজকে আবার এক দ্বিতীয় সকাল, নতুন শুরু। তো আমরা আজকে দেখতে যাচ্ছি পলাশবন, আরও সব দারুণ ভিউ পয়েন্টস, যেগুলো দেখার জন্য আমি ভীষণভাবে অধীর অপেক্ষায় রয়েছি। তোমরাও নিশ্চয়ই দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে, তোমাদেরও দারুণ দেখা হবে। ক্যামেরার পেছনে সহজ আছে, আমি আছি শ্রীদাত্রী ক্যামেরার সামনে। চলো আমরা দেখে নিই আমাদের আজকে ডেস্টিনেশনসগুলো। দারুণ পয়েন্টস আছে, প্রত্যেকটা পয়েন্টস তোমাদেরকে তুলে ধরবো। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আজকে মাঝে সহজও আসবে তোমাদের সঙ্গে সারাদিন ধরে কাটাতে, ভালো অনেক কিছু স্মৃতি এবং অনেক সিনিক বিউটি শেয়ার করতে। আমি আর সহজ মিলে চেষ্টা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকে ঘাটশিলা ট্যুরের আমাদের দ্বিতীয় দিন। একদম ভোর আমরা রেডি হয়ে গেছি। আগের দিনের মতোই টিঙ্কু দাস ওনার অটো নিয়ে হোটেল ফিশারের সামনে এসে উপস্থিত হয়েছেন। দেখো বন্ধুরা, আমরা একটা এখন ভীষণ সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি। সামনে সুবর্ণরেখা নদী, এটা হলো মৌহলা ব্রিজ, আর ওই পাশে হিন্দুস্তান কপার ফ্যাক্টরি। এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে একটা ভিউ, পুরো ফ্যাক্টরিটার একটা ভিউ পাওয়া যাচ্ছে ওভারঅল। আর এখানে নদীর ভিউ তো অসাধারণ, পুরো চড়া এবং পাথর, তার সঙ্গে জল বয়ে চলেছে। যদিও বর্ষাকালে আরও অনেক বেশি তোমরা জলের জলের স্রোত, জলের পরিমাণ দেখতে পাবে। এখন গরমকাল, জলটা অনেকটাই হয়ে আছে, মানে পলি বেশি দেখা যাচ্ছে, জলটা কম আছে, কিন্তু তবুও ওভারঅল ভিউ অসাধারণ। আর আমরা একটু সকালে আজকে বেরিয়েছি, যেহেতু প্রচণ্ড রোদের তেজ, তো ঠান্ডা একটা অ্যাটমসফিয়ার। সকাল তোমরা বেরোলে তোমাদের ভালোই লাগবে বেশ। আর চারপাশটা খুব ভালো লাগছে, চারিদিকে গাছপালা, হালকা পাহাড়ের ছোঁয়া, পাহাড়ের ভিউ এখান থেকে হালকা করে দেখা যাচ্ছে। ব্রিজটা বেশ সুন্দর, এখান থেকে হালকা গাড়ি যাতায়াত করছে, হালকা রোদের আঁচ। তো চলো আমরা চলে যাই। এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে রাতমোহনার দিকে। চলো আমরা ওখানে চলে গিয়ে আবার নেক্সট তোমাদেরকে দেখাই। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখন রাতমোহনার সামনে। এই সামনে এগিয়ে গিয়ে রাতমোহনা স্পট। এখানে সুন্দর এই কপার ফ্যাক্টরিও দেখা যাচ্ছে, তার পাশাপাশি এই সুন্দর নদী বয়ে চলেছে। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই স্পটের দিকে। ভীষণ সুন্দর লাগছে সকালের এই সময়টাতে, বেশ ঠান্ডা আমেজ, খুব ভালো লাগছে চারদিকটা, চারপাশটা সুন্দর, খুব মনোরম। চলো আমরা যাই, আস্তে আস্তে দেখিয়ে দিই। আমরা সেজে গুজে একদম আমাদের আজকের যাত্রা শুরু করে দিয়েছি। গতকাল ফুলডুংরি ভিউ পয়েন্টে একটা উৎসব দেখছিলাম, খাওয়া দাওয়া হচ্ছে, খিচুড়ি ভোগ খাওয়া হচ্ছে। ওটা হচ্ছে শারুল পুজো, শাল গাছের পুজো। বছরে একবার ওখানে পালন করা হয়, খিচুড়ি ভোগ ওখানে খাওয়া। যাই হোক, আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে রাতমোহনা। যাওয়ার আগে সুবর্ণরেখা নদীর উপরে মঙ্গলা ব্রিজের ধারে হিন্দুস্তান কপার ফ্যাক্টরির সামনে কিছুক্ষণ আড্ডা মেরে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম সুন্দর জায়গা রাতমোহনাতে। রাতমোহনা একটি খুব চমৎকার স্থান ঘাটশিলায়। এটি মূলত একটি প্রাকৃতিক আকর্ষণ, যা সবুজ পরিবেশে ঘিরে থাকা একটি পানির দিগন্ত। এটি স্থানীয় লোকদের মধ্যে খুব পরিচিত এবং পর্যটকদের মধ্যে একটি জনপ্রিয় গন্তব্য। রাতমোহনা ঘাটশিলার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তির জন্য পরিচিত। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাতমোহনা। দেখতে পাচ্ছেন চারিদিকে একটা সুন্দর মিষ্টি পরিবেশ, কুলকুল করে জল বয়ে চলেছে। এখানে জলের স্রোতটা একটু বেশি। ভোরের ওয়েদার, কালকে যতটাই গরম ছিল আজকে ততটাই ঠান্ডা। ভোরের দিক বলে অতটা রোদ্দুরের তাপ এখনো আসেনি। খুব ভালো লাগছে চারিপাশে। আর দেখতেই পাচ্ছেন সামনে ভারতবর্ষের পতাকা উত্তোলন করা আছে। সব মিলিয়ে পরিবেশটা বেশ মনোরম। আপনারা এখানে আসলে নিরাশ হবেন না, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন শীতকাল আসবে অথবা বর্ষাকালে অন্যরকম রূপ এই রাতমোহনার। গরমকালটা একেবারেই অ্যাভয়েড করবেন। ভ্লগ এসআরজি আমাদের নতুন ইউটিউব চ্যানেল। এটা শুধুমাত্র ভ্লগ চ্যানেল বলবো না, আমি নাম দিয়েছি এটা ডকুমেন্টারি চ্যানেল। মানে যেখানে আমরা যাচ্ছি আমার ভিউয়ার্সরা যেন সেই জায়গার একটা সামগ্রিক ধারণা পেতে পারে, সেটাই আমাদের মূল ইচ্ছে এবং চেষ্টা।
মানে যে জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি সেই জায়গায় যেন আমার ভিউয়ার্সরা ঠিকঠাক ধারণা নিয়ে উপস্থিত হতে পারে। ও পলাশ ও শিমুল। বন্ধুরা দেখুন কি সুন্দর, আমরা এই যেতে যেতে আমরা সিদ্ধেশ্বরের ওখানে যাচ্ছি, সিদ্ধেশ্বর বাবার টেম্পল হিল টপে। কিন্তু তার আগে এখানে দাঁড়াতে বাধ্য হলাম, না দাঁড়িয়ে পারলাম না আমরা। চারিদিকে অপূর্ব পলাশ গাছ আর শিমুল গাছও সঙ্গে আছে, শিমুল পলাশের বন। এত সুন্দর, যেদিকে তাকাচ্ছি সেদিকে পলাশ গাছ। এত সুন্দর একসাথে পলাশের এরকম মানে পলাশ আর শিমুলের একসাথে মেলবন্ধন আমি দেখিনি চোখে চাক্ষুষ। পলাশ গাছ দেখেছি, শান্তিনিকেতনেও পলাশ গাছ দেখেছি, কিন্তু এখানকার পলাশ বনটা একদম অদ্ভুত নস্টালজিক। এত সুন্দর দেখতে পাচ্ছেন, চারিপাশে পলাশ গাছ পুরো লাল হয়ে আছে পলাশ ফুলে। না দাঁড়িয়ে পারলাম না। এই বনটাতে এখানেই এসেছি, এইসব জায়গাগুলোতে তোমরা না এলে না, মানে এগুলো চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অদ্ভুত সুন্দর শিমুল পলাশের কম্বিনেশন, আর কি সুন্দর প্রাকৃতিক একটা অদ্ভুত শোভা। দূর থেকে হালকা পাহাড় দেখা যায় আর মাঝখানে পুরো শিমুল পলাশের বন। যত দেখছি না অভিভূত হয়ে যাচ্ছি, মন ভরে যাচ্ছে একদম। দেখো বন্ধুরা, আমরা শিমুল পলাশ বন এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম, সেখান থেকে আরও বেশ খানিকটা এগিয়ে এসে এইখান থেকে শুরু হচ্ছে সিদ্ধেশ্বরের রাস্তা। তো আমাদের এই রাস্তাটা দিয়ে এই চারিদিকে শিমুল পলাশের বন আর পাহাড়ের কোল, খুব সুন্দর জায়গাটা। আর এইখান থেকে এই হেঁটে আমাদের এখন যেতে হবে সিদ্ধেশ্বরের ওখানে। তো আমরা চলো হাঁটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আমরা হেঁটে উঠবো, এই পথটা বেশ খানিকটা হাঁটা আছে এখান থেকে। এর বয়স্ক মানুষদের পক্ষে গাড়ি করে চলে যাওয়াই ভালো, যেমন আমার সঙ্গে আমার মা, শাশুড়ি মা এবং আমার কাকা শ্বশুর কাকা আছেন, এবং ছেলেও আছে। বাচ্চাদের পক্ষেও, যাদের হাঁটতে সমস্যা, তাদের পক্ষে একটু সমস্যা, তারা গাড়ি করে গেলেই ভালো। আর আমরা যারা হাঁটতে পারি, যারা ট্রেকিং পছন্দ করি বা হাঁটাতে ভালোবাসি, তাদের জন্য হাঁটাটাই খুব মনোরম ব্যাপার, কারণ হাঁটতে হাঁটতে অনেক কিছু প্রাকৃতিক শোভা উপভোগ করা যায়। এখন খুব গরম, তবুও চারিদিকে পলাশের শোভা অপূর্ব। শিমুল পলাশ এবং শালপিয়ালের গাছপালা, অনেক গাছ, বন, এবং তার মাঝখান দিয়ে টেম্পলের দিকে। আমরা এখন সিদ্ধেশ্বর হিলটপে উঠছি, তার মাঝে একটুখানি এলাম। খুব সুন্দর নিঝুম জায়গা, চারিপাশে দেখতেই পাচ্ছেন একদম শালপিয়ালের বন। আর একটা কথা বলা হয়নি, আমার ওই যখন স্পটটা দাঁড়িয়ে শ্রীযাত্রী ব্লগ করছিল, চারিদিকে শাল, শিমুল পলাশ, চারিদিকে পলাশ গাছ। আমার বাবার প্রখ্যাত সাহিত্যিক সুভাষ ঘোষাল, আপনারা প্রত্যেকে চেনেন। বাবার একটা খুব জনপ্রিয় উপন্যাস ছিল পলাশ বন পেরিয়ে, সেটা খুব এই মুহূর্তে মনে হচ্ছে। বাবাকে নেই, বাবাকে 13 বছর আগে হারিয়েছি, কিন্তু বাবার যে লেখা পলাশ বন পেরিয়ে, সেই পলাশ বন পেরিয়ে কথাটা খুব এখন প্রাসঙ্গিক মনে হচ্ছে। চলুন আমরা এখন আস্তে আস্তে উঠছি হিলটপ। এই জায়গার জনজীবন, সে জায়গার ইকোসিস্টেম, সে জায়গার এনভায়রনমেন্ট কেমন বিরাজ করছে এখন, সেসবের একটা ধারণা তৈরি হলে আমার ভিউয়ার্সদের আশা করি সুবিধাই হবে। হ্যালো বন্ধুরা, দেখো আমরা সিদ্ধেশ্বর টেম্পলের কাছাকাছি অলমোস্ট চলে এসেছি। তো যাওয়ার পথেই এইখানে একটা ভীষণ সুন্দর ভিউ, তাই এখানে দাঁড়ালাম। দেখো পথে যেতে যেতে আমি কিছু পাথরও নিয়েছি। এখানকার পাথর পথে ঘাটে পড়ে থাকে, অভ্র পাথর আর সাদা পাথর, কি অপূর্ব। এসব পাথর অন্য কোথাও দেখা যায় না চোখে। এত ভালো লাগছে, পাহাড়ের ওপরে অদ্ভুত সুন্দর জায়গা সিদ্ধেশ্বর পয়েন্ট। চলো, এখান দিয়ে আরও সোজা রাস্তা, আমরা আরও উঠতে হবে খাড়াই রাস্তা। এই বনের মাঝখানে শালপিয়াল আর শিমুল পলাশের মাঝখানে। এর জন্য আমাদের ব্লগ হয়তো একটু দীর্ঘায়িত অন্যান্য ব্লগের তুলনায়, কিন্তু কিছু করার নেই। আমরা ডিটেলডে আমাদের এই ট্রাভেল স্টোরি সকলের সামনে নিয়ে আসতে চেষ্টা করছি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা পাশে থাকলেই আমাদের এই নতুন চ্যানেল ধীরে ধীরে অনেকটাই বড় হতে পারবে। সিদ্ধেশ্বর হিলটপ ঘাটশিলার একটি অত্যন্ত প্রাকৃতিক স্থান।
এটি একটি পর্যটন গন্তব্য এবং স্থানীয় ধর্মীয় উৎসবের মূল অংশ। এই পাহাড়ে অবস্থিত সিদ্ধেশ্বর মন্দিরটি হিন্দু ধর্মের পবিত্র স্থান হিসেবে পরিচিত। এখানে বছরের নির্দিষ্ট সময় বিশেষ পূজার আয়োজন করা হয় এবং এটি স্থানীয় শ্রদ্ধার উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। সিদ্ধেশ্বর হিলটপ ঘাটশিলার একটি উচ্চস্থান যা মূলত একটি ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। এখানে স্থানীয় বাসীরা বছরের নির্দিষ্ট দিনে বিশেষ পূজার অনুষ্ঠান করে এবং পর্যটকদের জন্য একটি মুখ্য আকর্ষণ এটি। হিলটপ থেকে সার্বিক দৃশ্য অত্যন্ত চমৎকার এবং এখানে গভীর ধ্যান ধারণ করার জন্য স্থানীয় বাসীরা ও পর্যটকরা একাধিকবার আসেন। আমাদের এখানে এসে মনটা একেবারে অন্যরকম হয়ে গেল। ঠান্ডার সময় হলে আমি পাহাড় ঘুরিয়ে দিতাম, কিন্তু এখন গরমের টাইমে এত উপরে উঠা মানে পরিশান। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি এইখানে সিদ্ধেশ্বরের থেকে ঘুরে এসে বাবার দর্শন করে একটু নিচে এসেছি। এই জায়গাটায় ইনি যেখানে এখানকার যিনি প্রতিষ্ঠাতা তিনি সমস্ত ভক্তদের জন্য জল, তারপরে বিস্কিট, মানে একটু বিশ্রামের জায়গা করেছেন, একটা ছায়া। তো সেখানে সনাতনবাবু এখানটা পুরো দেখরেখ করেন, উনি থাকেন এখানে। তো উনি এখানকার অসাধারণ সমস্ত ইতিহাস, পুরো এখানকার ঘটনা এবং এখানে এখনও স্টিল অনেক কিছু পাওয়া যায়, উৎস রয়েছে, সেই ব্যাপারে উনি আমাদের বলছিলেন। তো ওনার মুখ থেকেই চলো আমরা শুনে নিই এখানকার কিছু ঘটনা। আমি সনাতনবাবু, এই যে এখানে যে আমাদের সিদ্ধেশ্বর মন্দির, শিবের যে মহিমা তার দারুণই মহিমা, এবং এই যে আমার সমস্ত খনিজ পদার্থ এরিয়া, এই সামনে দেখছেন হিন্দুস্তান কপারের পর্বত পাহাড় সকল লেগে আছে, এবং এই যে আমাদের এখানে যে মেলা লাগে শিবরাত্রিতে এবং শ্রাবণ মাসে, প্রচণ্ড জনসংখ্যার দারুণই হিসাবের বাইরে সকল, তার জন্যে সব যোগাযোগ করে এই মানুষের উপকারের জন্যে এই আশ্রম বনে দিয়েছে বাবা বিনয় দাস বাবাজি। তার মহিমার কি বলবো, আর বহুতেই মহিমা, ওনার মহিমার শেষ নাই, বলার আর কি বলবো। ইয়ে সামনে দেখছে পর্বত, এ হচ্ছে তামার পাহাড়। আর এই যে ঝাড়খণ্ডে আমাদের খনিজ পদার্থ এরিয়া, এই যে বালুতে আমরা বালু, পাথর, অভ্র, এই বালুর মধ্যে সোনা আমাদের লোকাল মেয়েরা ধুয়ে করে সোনা বাড়িকে নিচ্ছে। যে কোনো যাবতীয় জিনিস খনিজ পদার্থ এর প্রচণ্ড ভরাই আছে, তার জন্যে এখানে বহুতেই বিখ্যাত, কি বলবো আর, সে বলার হিসাবের বাইরে সব। আমরা শুনলাম বন্ধুরা যে এই জায়গাটা কি অসম্ভব সমস্ত উৎস রয়েছে, সোনা, তামা, অভ্র সমস্ত কিছু চতুর্দিকে ছড়িয়ে আছে। তার মাঝখানেই ভোলে বাবা, রঙ্কিনী মাতা বিভিন্ন রূপে অবস্থান করছেন, এবং চারিদিকে সেই ব্রিটিশের আমল থেকে এগুলো বিরাট বড় বড় সোর্স অফ কপার্স অ্যান্ড গোল্ড। এখানে বালি ধুয়ে সোনা পাওয়া যায় এবং বহু মানুষ এখানকার স্থানীয় আদিবাসীরা বালি ধুয়ে সোনা বার করে নিয়েছে। স্টিল এখানে নাকি সোনা এখনও বালিতে অনেকটাই রয়েছে। ঘুরে সত্যিই দেখতে ইচ্ছা করে। এখান থেকেই বোঝা যায় যে চাঁদের পাহাড়ের যে অনুপ্রেরণা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এইভাবেই পেয়েছিলেন, এবং উনি ওইভাবেই শঙ্করের চরিত্রকে জন্ম দিয়েছিলেন। কারণ চতুর্দিকে উৎসে পরিপূর্ণ। তো এরকমই একটা জায়গা থেকে যে এরকম উপন্যাসের জন্ম হয়, সেটা তো অবিস্মরণীয়, এটা তো হতেই পারে। এই আর কি। চলো আমরা যে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলে যাই। আজকের ডেস্টিনেশন যাওয়ার জন্য আমরা অনেকটা সকালেই রওনা দিয়েছিলাম। প্রথমে রাতমোহনার অপরূপ সৌন্দর্য মন প্রাণ ভরে অবলোকন করে যখন ধীরে ধীরে আমরা আমাদের পরবর্তী গন্তব্য সিদ্ধেশ্বর হিলটপের উপরে এসে উপস্থিত হলাম, তখন অলরেডি আমাদের খুব খিদে পেয়েছে। কিন্তু এরকম জায়গায় খাবারের দোকান খুব একটা বিশেষ নেই, অনেকটা দূরে দূরে খাবারের রেস্টুরেন্ট, দোকান অবস্থিত। যাই হোক, সিদ্ধেশ্বর হিলটপ পরিদর্শন করে আমরা অনেকটা নিচে নেমে এলাম এবং আমাদের অটো ধীরে ধীরে এগিয়ে একটি মিষ্টি দোকানের সামনে এসে দাঁড় করালো। নাম স্বস্তি হোটেল। এখানে আমরা আমাদের আজকে ব্রেকফাস্ট সারলাম। কচুরি, মিষ্টি, চা খেয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্য রঙ্কিনী দেবীর উদ্দেশ্যে রওনা হলাম। আমরা আবার চলে এসেছি এখানে। এই যে এখানে অনেকগুলোই মায়ের মন্দির, রঙ্কিনী মায়ের মন্দির আছে। তার মধ্যে এই রঙ্কিনী মায়ের মন্দির খুব অন্যতম, জাগ্রত। এই মন্দিরে সবাই পুজো দেয়, দেখতেই পাচ্ছ লাইন পড়ে গেছে দর্শনার্থীদের। এবং এখানে নারকোল দিয়ে মানত করা হয়। চতুর্দিকে দেখো পুরো নারকোল দিয়ে, সমস্ত নারকোল বাঁধা।
নিচে প্রচণ্ড সুন্দর পাহাড়ের ভিউজ রয়েছে। তো এইখানে আমরা এসছি এখন, এবার আমরা পুজো দেব মাকে। আর এখানে একটা হনুমান মন্দির আছে, সহজ ক্যামেরার পেছনে আছে হনুমানজির খুব বড় ভক্ত, নিত্য হনুমান জাপ করে। এই হনুমানজির মন্দিরে হনুমানজিকে একটু প্রণাম করে নিই আমি। মায়ের সিঁদুর দিও। হ্যাঁ আছে, দেওয়া আছে। কোথায় দেওয়া আছে দেখতে পাচ্ছি? ওই যে দেখেছি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে মায়ের পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায়। যত দর্শনার্থীরা আসে, আমরাও আজকে এসেছি, এখান থেকে সব নিয়ে মাকে পুজো দেওয়া হয়। যত পুজোর প্রসাদ এবং সমস্ত কিছু এখানেই পাওয়া যায়। তো আমরা নিচ্ছি এখন। কত এটা? 100 টাকা। 100। আরে শোনো, আমি আর হনুমানজিটা দেবে দেখে লাড্ডু, ওটা হনুমান। হ্যাঁ, হনুমানজিকে লাড্ডু দেবো। হ্যাঁ, প্রণাম করে দিয়ে আসি তারপরে। গতকালও আমরা দু জায়গায় রঙ্কিনী দেবীর মন্দির দেখেছিলাম। ঘাটশিলায় রঙ্কিনী দেবীর খুবই পূজা করা হয়। আজকেও আমরা রঙ্কিনী দেবীর একটি বিশেষ মন্দিরে এসেছি। দেখলাম এখানে বেশ ভিড় এবং অনেকেই এখানে পুজো দিচ্ছেন। রঙ্কিনী দেবীর মন্দির ঘাটশিলায় একটি অত্যন্ত প্রাচীন ও পূজ্যমান স্থান। এটি বৌদ্ধ হিন্দু ধর্মের পবিত্র মন্দির হিসেবে পরিচিত। এই মন্দিরে রঙ্কিনী দেবীর মূর্তির উপাসনা করা হয় এবং এটি স্থানীয় লোকদের একটি গুরুত্বপূর্ণ ধার্মিক স্থান। এই মন্দিরে বছরে বিশেষ ধার্মিক উৎসব অনুষ্ঠিত হয় এবং পর্যটকদের মধ্যে এটি একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। এখানে এসে আমরা আজকে পুজো দিলাম। সঙ্গে আমি, শ্রীয়াত্রী, মা, কাকা, তীর্থ আছে। দেখুন আমাদের আজকের ভ্লগ আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে আবারও বলছি, আমাদের চ্যানেল লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে আরো উৎসাহিত হব। একটু সেলফি তুললাম। আমার ভীষণ ভালো লাগছে এই জায়গাটা এসে, এত মনোরম পরিবেশ। আমি বজরংবলী আর রঙ্কিনী মায়ের পুজো দিলাম। আর এইখানে যেখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা, দেখো কি অপূর্ব। এখানে হনুমানরা রয়েছে, সব ঘুরে বেড়াচ্ছে জ্যান্ত হনুমানজিরা। আর মায়ের মন্দিরের এখানে হনুমানজি থাকবে না সেটা তো হতে পারে না। ওই দূরে দূরে সব হেঁটে চলে বেড়াচ্ছে। আমরা চেষ্টা করছি ক্যামেরায় ধরবার, কিন্তু চোখের চাক্ষুষ তোমরা এলে দেখতে পাবে। সব আসছে, ঘুরে বেড়াচ্ছে। এখানে থাকে একটা পাল, থাকে পুরো হনুমানের পাল। ভীষণ দারুণ। একটু শুষ্ক আবহাওয়া, কিন্তু অপূর্ব অপূর্ব মায়ের মন্দিরের এখানে। আর রঙ্কিনী মায়ের তো তোমরা অনেক উল্লেখই পেয়েছো সমস্ত বিখ্যাত প্রখ্যাত উপন্যাসে। তো সেইখান থেকে আমরা এখানে এসে চাক্ষুষ দর্শন করলাম, ভীষণ ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, এই যে মাকে নিয়ে বসে আছি। গানটা করো করো, কি সুন্দর। কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা যাব দূরে, মুলুক ছেড়ে যাব দূরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের
কথা আসে, ঘুরে আসে, ফিরে আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ। আকাশে বাতাসে। হ্যালো বন্ধুরা, দেখো আমরা একটা যে দারুণ জায়গায় বসে আছি এখন। এখান থেকে অপূর্ব সুন্দর গালটি ব্যারেজের ভিউ পাওয়া যাচ্ছে। এখানে হালকা নদীর আওয়াজ শোনা যাচ্ছে। বর্ষাকালে এটা ভরপুর পুরোটা থাকে। এখন যেহেতু প্রচণ্ড গরমের সময়, তাই এই স্টেটে আছে এখন নদীটা। আর এইখান থেকে ব্যারেজের পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, অপূর্ব লাগছে দেখতে। আমরা এখানেই এখন বসে আছি, সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ্দুরটা আস্তে আস্তে চড়া হচ্ছে, এটা বুঝতেই পাচ্ছি আমরা সবাই, কিন্তু তবুও জায়গাটা ভীষণ সুন্দর। এখান থেকে পুরো হ্যাঁ হ্যাঁ কাকা এসে গেছে। কাকা ভীষণ আনন্দ করে সবার সাথে ঘুরছে। যায় রে বন্ধুর বাড়ি নাও বাইয়াও জানে, কেউ শাখা ভাঙ্গা সিঁদুর ধুইয়া ফিরে ভাটির টানে, কারো আশা তরি বন্ধু পায় না রে কিনারা, ভালোবাসা মরণ হইয়া তারে করে ইশারা, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না, এই যে নদী। বন্ধুরা দেখো চারিপাশটা কি দারুণ ভিউ, এটা অসামান্য সুন্দর জায়গায় আসছি, গালদি ব্যারেজ। খুব ভালো লাগছে, সামনে জলটা ঝলমল ঝলমল করছে, একটা সবুজ এবং নীলের সংমিশ্রণ চারিপাশে। খুব ভালো লাগছে আমাদের এই কাঠশিলা আছে সেকেন্ড দিনের ট্যুর। এরপরে আমরা অন্য স্পটে যাব। ইচ্ছে হলো একটুখানি আপনাদের সামনে একটু গান গাই। চলুন, রোদের তাপ বাড়ছে, খুব ভালো লাগছে। চলুন, এখান থেকে আমরা পরবর্তী ডেস্টিনেশনে চলে যাচ্ছি। তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, বসে নিরালায় হায়, তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, একলা বসে নিরালায় হায়, তোমায় পড়েছে মনে। এখন চলে এসেছি এখানকার বিখ্যাত বৈষ্ণোদেবী মন্দিরে। এখানে মন্দির প্রাঙ্গণ অসম্ভব ভালো লাগছে, মন ভরে যাচ্ছে। ভেতরে সমস্ত আমাদের যত জাগ্রত দেবদেবীর মূর্তি আছে। মেনলি এখানে মায়ের স্থান, মহাদেব আর মায়ের স্থান। এখানে প্রত্যেক জায়গায় মায়ের বিভিন্ন রূপের পূজা হয়। এখানে বৈষ্ণো মাতার মন্দির, তার সঙ্গে মহাদেব আছেন, শিব পার্বতী আছে। কাকা ভিতরে এসো, খুব সুন্দর, খুব ভালো লাগবে। এখানে মা কাকাও এসছেন, অপূর্ব সুন্দর, চারদিকে সমস্ত বিগ্রহ রয়েছে। এসো তোমরা, তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো। সকাল থেকে নানান জায়গা তথা রাতমোহনা, সিদ্ধেশ্বর হিল টপ, রঙ্কিনী দেবী মন্দির এবং আরও কিছু জায়গায় সময় কাটিয়ে আমরা প্রখর রোদ্দুর মাথায় নিয়ে চলে এলাম ঘাটশিলার বৈষ্ণোদেবীর মন্দিরে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধার্মিক পর্যটন স্থান এই বৈষ্ণোদেবীর মন্দির। এই মন্দিরে মাতা বৈষ্ণবীর পূজা ও উপাসনা করা হয় এবং বিশেষভাবে নবমী তারিখে অনেক মানুষ এখানে আসেন। মন্দিরের পাশে একটি পাহাড় রয়েছে এবং যাওয়ার জন্য একটি পথটি প্রাকৃতিক ও সুন্দর। এই মন্দিরের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য চতুর্দিক থাকায় এটি পর্যটন ক্ষেত্র হিসেবে খুব জনপ্রিয়। সেখানে কিছু
বন্ধুরা এসে গেছি ওদের বাজারের রেস্টুরেন্টে, ব্লগ করছি। এখানে আমাদের আজকে এখন লাঞ্চ করছি, আমাদের ফ্যামিলি সবাই আছি। ডান দিকে মা, কাকা, ছেলে তীর্থ আছে, আর আপনাদের প্রত্যেকের প্রিয় শ্রিয়াশ্রী আছে। এখানে দুটো ফিশ থালি অর্ডার দেওয়া হয়েছে, মা, কাকা এবং তীর্থ চিকেন বিরিয়ানি খাচ্ছে, আর মামনি খাচ্ছে একটা চিকেন থালি, আর আমিও খাচ্ছি চিকেন বিরিয়ানি। খুব ভালো রেস্টুরেন্ট, বদর বাজারি খুব চালু রেস্টুরেন্ট। ঘাটশিলা আসলে অবশ্যই আপনারা স্টেশনের একদম পাশেই অবস্থিত পথের পাঁচালী রেস্টুরেন্টে একবার ঢু মেরে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি রেস্টুরেন্টের মেনু কার্ড একবার শেয়ার করছি, একবার আপনার পারলে চোখ বুলিয়ে নিও। এগুলো সব রকম আইটেমই পাওয়া যায় এবং এক কথায় খুবই সুস্বাদু খাবার। আসলে আপনারা ঠকবেন না। আমি গতকাল রাত্রে এখান থেকে ডিনার নিয়ে গিয়েছিলাম, ফ্রাইড রাইস এবং বিরিয়ানি, খুবই ভালো খেতে। এতে মান, খাওয়ার কোয়ালিটি খুবই ভালো এবং কোয়ান্টিটিও খুব ভালো। আজকে আমরা সেকেন্ড দিন এখানেই খেতে এসেছি। আপনাদের সুবিধার্থে মেনু কার্ডটা শেয়ার করবো। চিকেন থালি এসে গেছে, চিকেন থালি এসে গেছে। এবার একে একে প্রত্যেকটা খাবারই আসছে। এটা হচ্ছে পথের পাঁচালী রেস্টুরেন্টের চিকেন থালি। হ্যালো বন্ধুরা, এখন এখানে চলে এসেছি পেট্রোল করতে। দুপুরবেলা হয়ে গেছে, দিদি খাবার না গেলে আর পারা যাচ্ছে না, প্রচুর গিয়েছি। তবে পথের পাঁচালী অনশহরে চলে এসেছি এসে গেছে ফিশ থালি, থালি সব আসছে। থালিতে একটা ভালো ভাত আছে, ভাত আছে, চিকেন তরকারি, ডাল, চিকেন আর পাঁপড়, চাটনি, সমস্ত সাজিয়ে চলে আসছে, আচারও আছে। তো অনেক ভালোই লাগছে এসে এখানকার পরিবেশ। ফিশ থালি একই আছে, খালি চিকেনের পরিবর্তে মাছ দেওয়া হয়েছে, কাতলা মাছ দেওয়া হয়েছে। কাতলাটি পাঁপড়ের খাবার দেওয়া শুরু করেছে। আর অপেক্ষায় বসে আছে। মায়ের খাবার এসে গেছে, মায়ের হচ্ছে ফিশ থালি। আমার তীর্থর খাবার এসে গেছে, আমাদের চিকেন বিরিয়ানি। এদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুবই ভালো, এটুকু বলতে পারি। খেয়ে নিয়ে আবার ক্যামেরার সামনে আসছে। এখন টাটা বন্ধুরা, আমাদের এই মতো লাঞ্চ কমপ্লিট হলো। আমাদের খুবই ভালো লেগেছে, খুবই সুস্বাদু এদের আয়োজন, খুবই ভালো খেতে। একটা জিনিস আপনাদের বলতে চাই, এই সময় মার্চ মাসের শীতে মাঝামাঝির সময় যদি আপনারা ঘাটশিলা আসেন, অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখবেন। খুব শুকনো শুষ্ক জায়গা, বেশি করে জল ক্যারি করবেন। আর এখানে খুব চড়া রোদ্দুর 10টা পর থেকে, সেই হিসেবে প্ল্যানিং করবেন। খুব ভোর স্পটে বেরিয়ে যাবেন, আর অবশ্য সঙ্গে বেশি করে বোতল ক্যারি করে দেওয়া, কারণ এখানে খুব শুকনো জায়গা। ঘাটশিলায় মানুষজনের আতিথেয়তা খুবই ভালো, মানে এটা আমাদের কলকাতায় খুব বেশি বলতে বাধ্য হলাম। খুব চিঠির উপহার করার একটা প্রবণতা দেখলাম, ভালো লাগলো। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন মেলাতে। এখানে একটা মেলা হচ্ছে, আদিবাসীদের মেলা। তো আমরা মেলাতে যাব, সামনেই মেলা, রাস্তা জাস্ট পার করেই। তো চলো, এখানে মেলাতে শুনছি খুব ভালো নাচ হচ্ছে, আমার মা কাকারাও এসছেন। তো চলো আমরা গিয়ে মেলাটা দেখি কী হচ্ছে ওখানে, ঠিক আছে? চলো আমরা সবাই মিলে যাই, মেলা দেখি। আমরা চলে এসেছি মেলার এখানে এন্ট্রেন্স। এখানে সবাই কি সুন্দর ওয়েলকাম করছে, এখানকার লোকাল সমস্ত সিস্টেমে, লোকাল সিস্টেম সব ইয়েতে। তো চলো আমরা ভেতরে ঝুলে গিয়ে দেখি। আমরা চলে এসেছি মেলার ভেতরে। দেখো চারপাশটা কি সুন্দর সাজানো, আর এখানে একটা বড় মানে একটা সুন্দরভাবে তলা করা হয়েছে, কুঞ্জ টাইপের, যেখানে বড় একটা পুরো চাতাল মতো ঘেরা হয়েছে, কি সুন্দর ডেকোরেশন করা সুতো দিয়ে।
সেখানে নৃত্য হচ্ছে, সঙ্গীত হচ্ছে আদিবাসীদের মতো। সেইখানটা আমরা কি হচ্ছে সেটা দেখবো। মিলন, এখানে মাঘ মিলনের মহা উৎসব হচ্ছে, তাই জন্য একটা মেলা হয়েছে। সবাই এখানে এসে মিলিত হচ্ছেন, সমস্ত লোকাল যারা আছেন স্থানীয় আদিবাসীরা। সেখানে মিউজিক হচ্ছে, এখানকার মিউজিক তোমরা শুনতে পাচ্ছ বন্ধুরা। আর সবাই এখানে যারা আর কি অনুষ্ঠানে অংশগ্রহণ করছে প্রত্যেকেই একই রকম শাড়ি পরা। দেখো এটা মঞ্চ প্রাঙ্গণ, ওই মাঠটা যেটাতে ঘেরা হয়েছে, সবাই একরকম শাড়ি পরা, ড্রেস করা, সবাই দাঁড়িয়ে আছে, নাচ হবে। পুরো নাচবে দেখো। নৃত্য অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে, কি অপূর্ব লাগছে। সারাদিন ঘাটশিলার নানান জায়গায় ঘুরে বেরিয়ে দুপুরে হোটেল ফেশালে ফিরে এলাম। বিকেলবেলা আবার আমরা একটা লোকাল অটো ভাড়া করে আশপাশ ঘুরতে বেরিয়ে পড়লাম। রাত পৌনা ক্রস করে যখন এগিয়ে যাচ্ছি দেখলাম ডান দিকে অনেক লোকের সমারোহ। জিজ্ঞেস করে জানতে পারলাম ওখানে নাকি একটি মেলা হচ্ছে। আমরা নেমে পড়লাম, ডান দিকে বিশাল প্রাঙ্গণ। আমরা হাঁটতে হাঁটতে মেলার মধ্যে প্রবেশ করলাম। জানতে পারলাম ওটা হচ্ছে মাঘ মিলনের উৎসব, যা কিনা ঘাটশিলে একটি অত্যন্ত উৎসবপূর্ণ অনুষ্ঠান, যা বাংলা হিন্দু সম্প্রদায়ের মধ্যে খুবই জনপ্রিয়। এই উৎসবের প্রধান উদ্দেশ্য হল মাঘ মাসের পূর্ণিমা দিবসে গঙ্গা নদীতে স্নান করে পূর্বাচলের মহিলাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা। এতে অনেক মানুষ আসেন ঘাটশিলা গঙ্গা ঘাটে এবং একত্রে পূজা অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সঙ্গীত ও নৃত্যের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে, এবং লোকসঙ্গীত এবং খাবারের উৎসব অনুষ্ঠানের অংশ হিসাবে এখানে অনেক অনেক গুরুত্ব দেওয়া হয়। আমরা বিকেলে এরকম জায়গায় না আসলে এরকম রীতিনীতির সাথে পরিচিত হতাম না। খুব ভালো লাগছে বিকেলে এরকম সাঁওতাল নৃত্যের মাঝে সময়টা কাটাতে। হ্যালো বন্ধুরা, দেখো আমরা কোথায় চলে এসেছি। চারদিকে দারুণ আলোকসজ্জা। এটা হলো এখানকার স্থানীয় মেলা, যেটা মানে আমরা খুব লাকি যে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে এখানে। এই যে আমার মা, কাকা, ছেলে, আমরা সবাই আছি। ক্যামেরার পিছনে সহজ আছে, ও পুরো জায়গাটা কভার করছে। ভীষণ সুন্দর লাগছে। এখানে নস্টালজিক গান চলছে, এসে বেশ ভাল লাগছে। বেশ একটা দারুণ টাচ পাচ্ছি আমরা, মিউজিক টাচ। আর ভিতরে টিকিটের এখানে এন্ট্রি ফিস 10 টাকা। এখানে টিকিট কাটতে হয় ঢুকতে গেলে। হ্যাঁ, ওখানে লাইটিংয়ে কি সুন্দর ছাতা দিয়েছে, বেশ ভাল লাগছে। লাইটের ছাতা দেখো, বেশ ভাল লাগছে। তো চলো আমরা একটু ভেতরটায় যাই, মেলার ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখি। আমরা সবাই মিলে এবার ভেতরে এন্ট্রি নিচ্ছি। এইখানে টিকিট কাউন্টার দেখে নাও সবাই। এন্ট্রি ফিস হয় একটা, মেনটেনেন্স হেল্প, তো সেই হিসেবে পার হেড 10 টাকা করে। চলো এবার ভেতরে যাই, লাইটের মধ্যে দিয়ে যাচ্ছি, ঢুকছি। এই হলো এন্ট্রেন্স মেলার। এখানে টিকিট চেকিং হচ্ছে, হয়ে আমরা মেলায় প্রবেশ করছি। চলো আমরা এবার মেলার ভেতরটা দেখে নিই। আলাদা, আমাদের স্টলের জায়গাটা আলাদা, খুব সুন্দর সাজানো মেলা। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর গান চলছে। আমার এত ভালো লাগছে, আমার প্রিয় প্রিয় গানগুলো চলছে সব। এখানে আমার প্রিয় স্টল, আমার আর আমার মায়ের, আমরা দেখে খুব এক্সাইটেড হয়ে গেছি। এখানে হজমি, আচার, পাঁপড়, বড়ি, দেখো কি সুন্দর স্টল হয়েছে। বন্ধুরা, আমরা আবার চলে এসেছি পথের পাঁচালী রেস্টুরেন্টে, ঘাটশিলার। আজকে আমাদের শেষ সাথী। কালকে সকালেই আমরা আরেকটা ট্যুর সেরে বিকেল 5:30টার ট্রেন ধরে কলকাতা ফিরে যাচ্ছি। পথের পাঁচালী রেস্টুরেন্ট আমাদের এত ভালো লেগেছে যে 3 বেলায় এখান থেকে খাবার নিচ্ছি। আপনারা দেখেছেন দুপুরে আমরা লাঞ্চে এসেছিলাম, বিভিন্ন থালি আমরা নিয়েছিলাম, প্লাস তোমরা বিরিয়ানি নিয়েছিলাম। সেরকম ওই রাত্রেও এখান থেকে আমরা খাবার নিয়ে আসি। আপনারা অবশ্যই এই পথের পাঁচালী রেস্টুরেন্টে আসুন এবং এখানকার খাবার খেয়ে দেখুন, আশা করি নিরাশ হবেন না। চলুন
আজকের মতো টাটা।